মাই শ্রী সোলস, কেমন আছো সবাই? আমার অবস্থা খুব খারাপ। এটা হয় আমার মাঝে মাঝে, শোল্ডারে স্পন্ডালাইটিস আছে আমার, তো একটু বেড়েছে ঘাড় ঘোরাতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, অনেক দিন রিডিং আসেনি বলে আমি আজকে বসতে পারছি না, আমার অবস্থা নেই বসার মতো। বাট ভাবলাম একটা ছোট্ট করে দিই, তোমরা হয়তো অনেকেই ওয়েট করছো। তো চলো, আজকে ওয়েদারটা ভালো আছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ওকে, চিন্তার কিছু নেই। আমার ফিজিওথেরাপি আজকে রাত থেকে ফিজিওথেরাপি শুরু হচ্ছে। তো আশা করছি কয়েকদিনের মধ্যে আবার সুস্থ হয়ে যাব, আবার ভালোভাবে ভিডিও দিতে পারবো। তো চিন্তা করো না। একটা কার্ড নিই। কারেন্ট ফিলিংস আমি অনেকদিন দেখিনি, অনেকে কারেন্ট ফিলিংসই হবে, ঠিক আছে? সো তোমাদের এনার্জি যেটা পাচ্ছি সেটা হচ্ছে দুধ নেই, ঠিক আছে, ব্ল্যাকই কর না, ব্ল্যাক কফি। সো তোমাদের এনার্জি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভীষণ এই মুহূর্তে রাগ, কারোর ওপর কোনো ক্ষোভ, কোনো রাগ, কোনো উত্তেজনা প্রচণ্ড। আমার কথা শুনতে পাচ্ছ তো? প্রচণ্ড রাগ কারোর ওপর খুব ক্ষোভ, মানে কারোর, ধরো রাগ, বেসিক্যালি রাগ বলতে সবসময় যে রাগ, ওই রাগটা কেই রাগ বলে না। রাগ মানে কারোর ওপর রাগ হয়ে আছে, বা কারোর কোনো কিছুতে তুমি কষ্ট পেয়েছো, তো এরকম একটা জিনিস। বাট সেই কষ্টটাতে না তুমি নিয়ে যাওনি, মানে তুমি একদম নেতা হয়ে যাওনি, তুমি খুব কান্নাকাটি করোনি, কারণ এই এনার্জিটা খুব স্ট্রং এনার্জি। এবং দেখো, বটম অফ দ্য ডে কুইন, আর সামনে যেটা এলো সেটা হচ্ছে কিং, দুটোই একই সুটের কার্ড। সো তুমি যার প্রতি এই জিনিসটা ফিল করছো, সেও তোমার প্রতি সেম জিনিসটা ফিল করছে, ঠিক আছে? মানে তোমার যে কন্ডিশন, তোমার যে রাগ, তোমার যে ক্ষোভ, অভিমান, যাই বলো না কেন, সেটা সেও ফিল করছে। এবং দুজনের জায়গায় স্ট্রং, দুজনের জায়গায়। এরকম না যে খুব কষ্ট হচ্ছে বা ওর জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, ও এটা করেছে বলে আমি একদম সুইসাইড করব, এরকম ব্যাপারটা কিন্তু আসছে না। ঠিক আছো, যেরকম চলছিলে চলছো, কিন্তু মনে মনে সেই একটা বিষ কিন্তু আছে, আগুন। বিষ বলবো না, এটা আগুন, ঠিক আছে? সেটা আমি দেখতে পাচ্ছি দুটো কার্ডে। এবং তোমরা দুজনার সোলমেট, ঠিক আছে? মানে দুজনকে খুব ভালোভাবে বোঝো, চেনো। সেখানে অভিমান হওয়াটা খুব স্বাভাবিক। বৃষ্টি পড়ছে, আমি অ্যাকচুয়ালি ব্যালকনিতে বসে আছি। ওকে, হালকা হালকা পড়ছে, বেশি জোরে পড়লে আমাকে বন্ধ করে দিতে হবে। নেক্সট কার্ডে যাব। ওয়াও, এটা এটা মেসেজ বলবো, একটা বার্তা পাঠানো থ্রু কোনো সাইনও হতে পারে, আবার একেবারে নর্মাল মেসেজও হতে পারে। কাউকে কেউ পাঠাচ্ছে বা পাঠাতে চাইছে, বা কোনো সাইন পাচ্ছ তুমি। যদি এখনো না পেয়ে থাকো, তাড়াতাড়ি পাচ্ছ, একটা সাইন পাচ্ছ। কি সাইন? যে কেউ কিছুটা বলতে চাইছে তোমাকে, লাইক পেজ অফ কাপ। সারপ্রাইজিংলি কিছু মেসেজ, কিছু সাইন কিন্তু আসতে চলেছে। যে মানুষটার ওপরে এত অভিমান করে বসে রয়েছে, বা সেও তোমার ওপর হয়তো কিছুটা অভিমান করে বসে রয়েছে, তার থেকে একটা কিন্তু সাইন আসছে
কোনো রকম যে জিনিসটা এতদিন কন্ট্রোলে ছিল সেই জিনিসটা কিন্তু এবার প্রকাশ্যে আসছে, মনের কথা মনের বার্তা সেটা সামনে আসছে। আমার যেটা মনে হচ্ছে তোমাদের মাঝখানে তোমাদের দুজনের অ্যাকচুয়ালি এনার্জি খুব স্ট্রং, এবং তোমাদের দুজনের এনার্জি, দুজনের প্রতি যে বিশ্বাসটা বা দুজনের প্রতি এনার্জিটা সেটা কিন্তু খুব ইকুয়াল, ঠিক আছে? তো এই জায়গায় বাধা তখন পড়ছে যখন অন্য কেউ মাঝখানে ঢুকছে, শত্রুপক্ষ, তাহলে আমি থার্ড পার্টির কথা বলছি না, থার্ড পার্টি এটাও, বাট ওই ধরনের নয়। এখানে কেউ তোমাদের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে কিন্তু ভেতরে ঢুকেছে, বা কোনো একটা এমন থার্ড ফ্যাক্টরকে নিয়ে তোমাদের মধ্যে আলোচনা বা অশান্তি হয়েছে যে জায়গাটা হওয়া উচিতই ছিল না। মানে সে পুরো একটা থার্ড পার্সন, একটা থার্ড ফ্যাক্টর, যাকে নিয়ে তোমাদের মধ্যে আলোচনা, বিবাদ, ঝামেলা, এত মান অভিমান, ঠিক আছে? সে কোনো কিছুই না। তো সেই জিনিসটা যেটা মানে ভেতরে ভেতরে ছিল না, এই ফিলিংসটা তোমাদের যেটা 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 তোমাদের অভিমানটা, অভিমান ফিলিংসের ওপরে চলে গেছিল। থ্যাংক ইউ। সো আমার কফি আমার টিয়া করে দিল, তো এটাই আর কি। সেটা বাইরে আসছে কারণ কেউ ছটপট করছে, দেখো কেউ ছটপট করছে নিজের জায়গায়, আর যেন নিজেকে স্থির রাখা যাচ্ছে না। আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমে বললাম না যে এরকম নয় যে তোমরা খুব ইম্পালসিভ হয়ে কিছু ডিসিশন নিচ্ছ, এরকম নয় যে কান্নাকাটি করছো, এরকম নয় যে ভেঙে পড়ছো, বাট স্টিল একটা রাগ অভিমান রয়েছে। তো সেই জায়গা থেকে এরপরে কিন্তু এই স্থিরতাটা রাখতে পারবে না, এরপরে এই স্থিরতাটা থাকবে না, এরপরে কিন্তু ব্যাপারটা আরও বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তো সেই জায়গা থেকে ওকে এটা নেব। ওকে দেখো দেখো, আমি যেটা বলছিলাম তোমাদের মধ্যে না একটা ইগো বলবো, এটা এমন একটা এটা অ্যাকচুয়ালি শয়তান কার্ড, ঠিক আছে? শয়তান জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি মানে যে জিনিসটা স্যাডও আমাদের মধ্যেও থাকে, সেটা শুধুমাত্র শয়তান মানে ডেমান হবে সেটা নয়, আমাদের মধ্যেও ডেমান থাকে, ঠিক আছে? আমাদের মধ্যে ডেমান এবং মানে কি বলবো ইভিল পার্টটা থাকে, এবং ভালো যে পার্টটা সেটাও থাকে। তো কখনো কোনোটা কারোর উপর হাবি হয়ে যায়। তো এই যে তোমাদের যে ডেমন পার্ট, যে ইভিল পার্ট, সেটা কিন্তু এখন ভালোটার উপর চড়ে বসেছে। তো তোমারও এনার্জি হতে পারে, তোমার পার্সনের, বা আমার যেটা বেসিক্যালি লাগছে আজকে দুজনার, ঠিক আছে? তো ইভিল জিনিসটা চড়ে বসেছে, তার জন্য না তোমাদের এই ভালোত্বটা না কোথাও হারিয়ে গেছে, তার জন্য দুজনের ওপর কোথাও একটা অভিমান, কোথাও একটা ক্ষোভ, এই সমস্ত নিয়ে বসে রয়েছে। এই যে দেখো দ্বন্দ্ব, ঠিক আছে, ইগো, সব একই রকম আমার মনে হচ্ছে আজকে। সো আমি বেশি বাড়াচ্ছি না রিডিংটা, বিকজ আমি পারছি না, আমি মানে এইটুকুতেও আমার মাথাটা নাড়াতে হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে। তো লাস্ট আমি দেখবো যেটা, যে ভাবনা চিন্তা তো দেখলাম কি চলছে তোমার এবং তার দুজনার, তো এর পরে কি হতে চলেছে নেক্সট সেটা দেখে নিই। ওকে, যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে এই যে জায়গাগুলো কোথাও একটা এখনও ডিসব্যালেন্স হয়ে আছে, সেই জায়গাগুলো কোথাও একটা তুমি এটা তোমার এনার্জি এসে 100%, কোথাও একটা বলছো যে যদি ওই দিক থেকে কোনো ইশারা তুমি না পাচ্ছ, বা ওই দিক থেকে যদি কোনো রকম ইশারা পাচ্ছ, বাট স্টেপ, একটা অ্যাকশন যদি না পাচ্ছ, তোমার এবার নিজেকে গার্ড তুমি করছো, নিজেকে একটা একটু অন্যভাবে চালানোর চেষ্টা, মানে বেসিক্যালি আর নয়, এটা তোমার মন থেকে একটা বেরোচ্ছে যে আর নয়। সো এটা পাচ্ছি, বাট আমার যেটা বললাম না যে একটা সাইন আসছে, একটা সাইন তোমরা পাচ্ছ, এখন সেই সাইনটা পেলে তোমরা কি করবে? তবে আমার আজকে রিডিংটা বেশি মনে হচ্ছে যে তোমরা মুভ অন করবে,
কেন জানি না মনে হচ্ছে যে তোমরা মুভ অন করো, তোমরা আর সহ্য করবে না কোনো কিছুই। কারণ তোমাদের ওই যে বললাম না, এটা দেখো ডেভিল যে সবসময় খারাপ হবে তা নয়, কখনো কখনো আমাদের ইভিল জিনিসটা ইভিল জিনিসটা যখন আমাদের ওপর চড়ে সেটা কিছুটা নিজের জন্য ভালো, সেলফের জন্য ভালো। তো কোনো জিনিস হয়তো ও প্রচুর টর্চার্ড হয়েছে, প্রচুর সহ্য করেছো, সেই জায়গা থেকে আর নয় এটা যেন নিজে নিজেই বলছো। তো সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি। বাকি দেখো তোমরা যে সাইন পাচ্ছ নেক্সট, তাতে করে তোমাদের রিয়াকশান কী হয়। ওকে, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, সাথে তোমরা